ওসমান হাদিকে আমি শুট করেছি। আর শুন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। ইন্ডিয়া থেকে আবারও লাইভে এসে ভয়ঙ্কর এক তথ্য দিলেন শুটার ফয়সাল। কার সহায়তায় এই দেশ ছেড়ে পালিয়েছেন ফয়সাল, তিনি এবার নিজের মুখে লাইভে এসে সবকিছু বলে দিল। ওসমান হাদির আসামি ফয়সালের বাবা মাকে 5 দিনের রিমান্ডে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক নতুন তথ্য। জানলে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছো মহান আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন উসমান হাদি। এভাবে হাদির চলে যাওয়াটা মানতে পারছে না সারা দেশের মানুষ। এই উসমান হাদি ছিলেন একজন যোদ্ধা, একজন বীর, একজন সাহসী মানুষ। শরীফ উসমান হাদি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরপরই একের পর এক বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে উসমান হাদির গুলির ঘটনায় ফয়সালের পুরো পরিবার তার সাথে ছিলেন। গোয়েন্দা বিভাগ থেকে জানা যায় উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করার পরিকল্পিত ছিল অনেক আগেই। উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করার বিভিন্ন সময়ে বিভিন্ন টার্গেট করতেন তারা। গোয়েন্দা সূত্রে আরো জানা গেছে তাদের একটি বড় ধরনের গ্যাং ছিল। উসমান হাদির পর একে একে বাংলাদেশের সব সাহসী নেতাদেরকে পরিকল্পিতভাবে এই দুনিয়া থেকে শেষ করার। রাজধানীর বিজয়নগর এলাকায় উসমান হাদিকে গুলি করার পর ফয়সাল তখনই চলে যায় তার নিজ বাড়িতে। যে মোটর সাইকেলে করে উসমান হাদিকে গুলি করেছিল সেই মোটর সাইকেলের নাম্বার প্লেট সবকিছু পাল্টিয়ে দেয় ফয়সালের বাবা। এবং ফয়সালের বাবা সহ আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতাদের সহায়তায় ইন্ডিয়াতে পালিয়ে যায় এই ফয়সাল। আর ফয়সাল ইন্ডিয়া যাওয়ার পরপরই গ্রেপ্তার হয় ফয়সালের বাবা হুমায়ুন কবির, তার মা হচ্ছে হাসি বেগম, এবং তাদেরকে দেওয়া হয় 5 দিনের রিমান্ডে। রিমান্ডের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক নতুন তথ্য। তাদের কাছ থেকে জানা গেছে আওয়ামী লীগের কিছু নেতা এবং শেখ হাসিনার হাত ধরে এসব কাজ শুরু করেছিল এই ফয়সাল। এবং উসমান হাদিকে এই দুনিয়া থেকে শেষ করার বাজেট ছিল 2 কোটি টাকা। গোয়েন্দা সূত্রে পুরোপুরি নিশ্চিত করেছেন এটা আওয়ামী লীগের হাত ধরে কাজটা সম্পন্ন হয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে আরো জানা গেছে কিছু আওয়ামী লীগ এখনো এই দেশে রয়েছে এবং তাদের পরিকল্পনায় এসব হচ্ছে। এতে সাধারণ মানুষের দাবি আইন কি করে, এসব আইন চোখে দেখে না। শহীদ উসমান হাদি এই দুনিয়া থেকে চলে যাওয়ার খবরটি শুনেই ছাত্র জনতা অনেক ক্ষেপে উঠেছে এবং ইন্ডিয়াকেও কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন তারা ফয়সালকে যেন এই দেশে পাঠানো হয়। এই শহীদ উসমান হাদির এভাবে চলে যাওয়াটা যেন মানুষের মনে গাঁথা থাকবে। এই সাহসী বীর উসমান হাদিকে নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা। আপডেট ভিডিও পেতে সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই একটি রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।